বন্ধুরা, দ্য ক্রিকবির নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, গত দুদিন আগে দুবাইয়ের বুকে শেষ হয়ে গেল আইপিএল 2025-এর মেগা অকশন। আর সেখানে দুরন্ত পারফরমেন্স করে কলকাতা নাইট রাইডার্স আবার নতুনভাবে দলটিকে সাজিয়ে নিয়েছে। তবে দলটি সাজানোর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবছরে কে হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটিতে এবং কে করতে চলেছে সুনীল নারিনের সাথে ওপেনিং। আর কারণটা হলো ফিল সল্টকে না ফেরানোর ব্যর্থতা। হ্যাঁ বন্ধুরা, ফিল সল্ট এবছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলতে নামবে। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কে এবছর ওপেন করবে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব যে কলকাতা নাইট রাইডার্সের 2025-এ কে ওপেনিং করতে চলেছে। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেট এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, এবছর মেগা অকশনের আগে মাত্র 6জন প্লেয়ারকেই চ্যাম্পিয়ন্স দল থেকে রিটেন করতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। এবং অকশনের আগেই বিভিন্ন বড় বড় প্লেয়ার যেমন ভেঙ্কাটেশ আইয়ার, রামানুল্লাহ গুরবাস, শ্রেয়াস আইয়ার এবং ফিল সল্টের মতো তারকাদের ছাড়তে হয়েছিল কলকাতাতে। তবে নিলাম থেকে চ্যাম্পিয়ন্স দলের সমস্ত প্লেয়ারদেরকে নেয়ার যথাসাধ্য চেষ্টা করেছে কলকাতার ম্যানেজমেন্ট। এবং মেগা অকশন থেকে রামানুল্লাহ গুরবাস এবং ভেঙ্কাটেশ আইয়ারকে তো রীতিমতো বিশাল টাকা দিয়ে নিজের দলে আবার সামিল করে নিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, প্রায় 24 কোটির বিনিময়ে ভেঙ্কাটেশ আইয়ারকে আবার দলে নিযুক্ত করেছে কলকাতার ম্যানেজমেন্ট। আর সেই জন্য ফিল সল্টের মতো ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান আর যে কলকাতা নাইট রাইডার্সের গত বছর চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে সবচেয়ে বেশি হাত রেখেছিল তাকে ফেরানোর চেষ্টা করলেও কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে বিডিং ওয়ারে হেরে যায়। তবে বন্ধুরা, তার পরিবর্তন হিসাবে দুরন্ত এক প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স সই করে নেয় মাত্র 3.60 কোটি টাকার বিনিময়ে। হ্যাঁ বন্ধুরা, তিনি আর কেউ নয়, সাউথ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবং কিপার কুইন্টেন ডিকক। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ের দাবিদার হিসাবে নাম রয়েছে সুনীল নারিন, রামানুল্লাহ গুরবাস, কুইন্টেন ডিককের। আর যদি টিম ম্যানেজমেন্ট লেফট রাইট কম্বিনেশন চায় সেক্ষেত্রে সুনীল নারিন এবং রামানুল্লাহ গুরবাস ওপেন করতে পারে। এর পাশাপাশি যদি টিম ম্যানেজমেন্ট বড় নাম অনুযায়ী যায় তাহলে কুইন্টেন ডিককের সাথে সুনীল নারিনের জুটির বিকল্প থাকবে। এবং কলকাতা নাইট রাইডার্স অবশ্যই প্রথমের বেশ কিছু ম্যাচগুলিতে কুইন্টেন ডিকককে খেলাতে চলেছে। তবে বন্ধুরা, এখানে আরও একটি পসিবিলিটি রয়েছে আজিঙ্কা রাহানের সুনীল নারিনের সাথে ওপেনিং করার। হ্যাঁ বন্ধুরা, আজিঙ্কা রাহানেকে এবারে তার বেস প্রাইজে কলকাতা নাইট রাইডার্স তুলে নিয়েছে এবং সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তো আজিঙ্কা রাহানে দুরন্ত পারফরমেন্স করছে। এবং আজিঙ্কা রাহানে যদি ওপেনিং পজিশনে করে তাহলে আরও একটি বিদেশি প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারবে। এবং তার পাশাপাশি আজিঙ্কা রাহানের লিডারশিপ স্কিলও কলকাতা নাইট রাইডার্সের কাজে লেগে যাবে এবং লেফট রাইট কম্বিনেশনও বজায় থাকবে। কিন্তু আমার মতে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট শুরু থেকেই কুইন্টেন ডিকককেই সাথে নিয়ে চলবে এবং প্রথমের বেশ কিছু ম্যাচগুলিকে আমরা কুইন্টেন ডিকককে সুনীল নারিনের সাথে ওপেনিং করতে দেখতে চলেছি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।